এবার শুনলাম আমরা প্যানক্রিয়াস ডাক সম্পর্কিত। আচ্ছা, আরেকটা জিনিস, ইয়ের বাইল সম্পর্কে আরেকটা জিনিস না বললেই নয়। এই যে স্টুলের কালার, মানে হালকা একটু ইয়েলোইশ হয়, হালকা, হ্যাঁ। এটা হয় কিন্তু এই বাইলের কারণে, হ্যাঁ। তোমার বাইল যদি না থাকে, স্টুলে যদি বাইল না থাকে, তাহলে স্টুলের কালার কিন্তু লাইট কালার এবং ইউরিন হয়ে যাবে ডার্কার। আবার বলি, অ্যাবসেন্স অফ বাইল ইন দি স্টুল গেট লাইট অ্যান্ড ইউরিন গেট ডার্কার। লিখে রাখো, যাদের যাদের কাছে নাই জিনিসটা তারা লিখে রাখো। অ্যাবসেন্স অফ বাইল ইন দি স্টুল কখন অ্যাবসেন্ট হতে পারে? যদি মানে অবস্ট্রাক্টেড হয়ে যায় বাইলের যে পথ, বাইলের যে পথ যদি অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন স্টুলের এবং ইউরিনের কালার, স্টুলের কালার হয়ে যাবে লাইট এবং ইউরিন হয়ে যাবে ডার্কার। স্টুল হবে লাইট কালার আর ইউরিন হয়ে যাবে ডার্ক কালার। এই জন্যই কিন্তু জন্ডিসের সময় ইউরিনের কালার ডার্ক হয়, মানে ডার্ক হলুদ। বুঝা গেছে কেন ইউরিনের কালার হলুদ হয়ে যায়? জন্ডিস কি ইনফ্লামেশন অফ দি লিভার না? মানে ইনফ্লামেশন, মানে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তাই না? তখন এই বাইল, মানে বাইলটা আসতে প্রবলেম তৈরি করে, হ্যাঁ। ঠিক আছে, বাইলটা আসতে প্রবলেম তৈরি করে, মাথায় রাখবেন। এই জন্য অ্যাবসেন্স অফ বাইল ইন দি স্টুল গেট লাইট কালার অ্যান্ড ইউরিন গেট ডার্কার কালার, এবং এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের সাইন। এবার আসি হলো প্যানক্রিয়াস, লোকেটেড ইন লেফট হাইপোকন্ড্রিক রিজন, হ্যাজ হেড হেড বডি অ্যান্ড টেল। এই যে প্যানক্রিয়াস, হ্যাঁ, এটা জন্ডিসটা একটু বলবেন? যেটা বলতে চাচ্ছিলাম যে বাইল অ্যাবসেন্স অফ বাইল ইন দি স্টুল গেট লাইট কালার। যদি বাইল কোনো কারণে স্টুলে না মানে না মিশে বা না বের হতে পারে, স্টুলের কালার হয়ে যাবে লাইট আর ইউরিনের কালার হয়ে যাবে ডার্ক। এন্ড এটা এই কারণে কিন্তু জন্ডিস হলে দেখবা ইউরিন হলুদ হয়ে যায়, স্টুলের কালারও চেঞ্জ হয়ে যায়। কারণ কি বাইল আসতে পারে না, বাইল অবস্ট্রাকটিভ, এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ইম্পর্টেন্ট সাইন। এরপর আসি হলো ইয়ের ব্যাপারে, প্যানক্রিয়াস হ্যাজ বোথ, কি হেড বডি এবং টেল থাকে, হ্যাজ বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন। Endocrine function is related to islet of Langerhans. Exocrine function includes production of pancreatic enzyme like amylase, lipase, trypsinogen, যেটা already জানি আমরা। Amylase digest of carbohydrate, lipase digest of fat, trypsinogen and digest of protein. Pancreas also secretes sodium bicarbonate which help to neutralize hydrochloric acid. এই ছিল মোটামুটি আমাদের প্যানক্রিয়াস সম্পর্কিত। এবার একটু দেখি ইয়েতে প্যানক্রিয়াসে কেমন স্লাইডে। এই যে প্যানক্রিয়াস, হেড, নেক আর বডি, টেল। এক্সোক্রাইন ফাংশন তো বললাম। এক্সোক্রাইন ফাংশন কি এক জায়গায় সিক্রেশন হয়, কাজ করে আরেক জায়গায়, এটা হলো এক্সোক্রাইন ফাংশন। আর এন্ডোক্রাইন ফাংশন কি যেখানে সিক্রেশন হয় ওইখানেই কাজ করে। লাইক বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, আলফা সেল গ্লুকাগন, ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন। Pancreatic endocrine secretions produced by islet of Langerhans include insulin produced by beta cell,
গ্লুকাগন প্রডিউসড বাই আলফা সেল আর সোমাটোস্টেটিন প্রডিউসড বাই ডেল্টা সেলস। আমাদের বডির যে গ্লুকোজ রেগুলেশন সিস্টেম এটা কিন্তু আমাদের এই বিটা সেল থেকে নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ। এবার আসি হলো বিলিয়ারি সিস্টেম। এখানে আবার যে কনজুগেটেড আনকনজুগেটেড জন্ডিস মন্ডিস চলে আসে, এটা আমরা সেটা কালকে পড়বো। আজকে একটু আমরা ইয়েটা দেখি, অ্যাসেসমেন্ট টাইপ। আমরা বিভিন্ন গ্যাস্ট্রিক অ্যাসেসমেন্ট করি। প্রথমেই আসলে ডিসপেপসিয়া মানে ইনডাইজেশন। ডিসপেপসিয়া মিন্স ইনডাইজেশন, হেলথ হিস্ট্রিতে পাওয়া যেতে পারে। ওয়েট গেইন বা ওয়েট লস। ডিসফেজিয়া ক্ষুধামন্দা মানে সরি, ডিসফেজিয়া হলো যে তোমার মানে গিলতে পারে না। তারপরে পাইরোসিস মানে বুক জ্বালা, হ্যাঁ, ডিফিকাল্টি সোয়েলিং এর ডিসফেজিয়া ডিফিকাল্টি সোয়েলিং, সরি। পাইরোসিস হলো বুক জ্বালাপোড়া করে না, এটা হলো পাইরোসিস। এটাকে বলা হয় পাইরোসিস। নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন, রিগারজিটেশন, ইয়েস। স্টোমাক কন্টেন্ট যখন উপরে চলে আসে এটাকে বলা হয় রিগারজিটেশন বা রিফ্লেক্স। তারপরে হেপাটিক, আমরা কি ধরনের অ্যাসেসমেন্ট করি হেপাটিক বিলিয়ারি সিম্পটমে? জন্ডিস চেক করি, প্রুরাইটিস, তারপরে আসলে প্রুরাইটিস। আচ্ছা, এটা আনকনজুগেটেড বিলিরুবিনের কারণে হয়, এটা আমরা কালকে দেখবো। তারপরে ডার্ক কালার ইউরিন, লাইট কালার স্কুল একটু আগে বলছি। লাইট কালার স্টুল যদি হয় তাহলে বিলিয়ারি অবস্ট্রাকশন হয় সাধারণত। ট্যান কালার পেল অর ক্লে কালার স্টুল অ্যান্ড ডার্ক ইউরিন, এই তোমার সাধারণত ইউরিনের স্টুলের কালার থাকবে হালকা ইয়েলোইশ। কিন্তু ডিউ টু ল্যাক অফ বিলিরুবিন, ল্যাক অফ বাইল, মানে বাইল আর কি, ল্যাক অফ বাইল, তাহলে স্টুলের কালার হয়ে যাবে পেল, ট্যান অর ক্লে কালার্ড হয়ে যাবে। এইগুলা কিন্তু সবই জন্ডিসের লক্ষণ, ঠিক আছে। তারপরে আসি হলো ফিজিক্যাল এক্সামিনেশন লাইক ইন্সপেকশন, আইএপিপি। মনে আছে কিনা জানি না তোমাদের আইএপিপি। জি ভাইয়া। আইএপিপি হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে আইপিপিএ। আইপিপিএ। এখানে কি আছে নাকি এখানে কালকে জন্ডিসের মেকানিজমটা পেয়ে। রেসপিরেটরি ক্ষেত্রে আইপিপিএ, পালপেশন পারকিউশন চিলড্রেনদের ক্ষেত্রে জিআই, আইএপিপি। মানে এর মানে কি, লিস্ট ইনভেসিভ ফার্স্ট, মানে মেজারিং হাইট অ্যান্ড ওয়েট বিফোর টকিং টেকিং ভাইটাল সেন্স। বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চা না যে কারোর ক্ষেত্রেই লিস্ট ইনভেসিভ ফার্স্ট, মানে আগে প্যালপেশন না করে আগে পারকিউশন করতে হবে। প্যালপেশনে কিন্তু চাপ দিতে হয়, অ্যাবডোমেনের উপরে চাপ দিতে হয়, এই জন্য এটা ডিপ মানে ডিপ বা ইনভেসিভ এগুলা পরে। লিস্ট ইনভেসিভ ফার্স্ট, ঠিক আছে। তো তারপরে আসলে কালকে জন্ডিস কিভাবে হয় এগুলো একটু দেখবো। তো ইন্সপেকশন, অস্কালটেশন, পারকাশন, পালপেশন। ইন্সপেকশন, তারপরে ইন্সপেকশন আমরা জানি অস্কালটেশন অফ পেরিস্টালটিক সাউন্ড, ইয়েস। অস্কালটেশন অফ পেরিস্টালটিক সাউন্ড, আই মিন ইন্টেস্টাইনের মুভমেন্টের যে সাউন্ড। বাবলিং অর গার্গলিং সাউন্ড 5 থেকে 30 মিনিটস পার মিনিট, 5 to 30 টাইমস পার মিনিটস অর এভরি 5 থেকে 15 সেকেন্ডে এই নাড়াচাড়া করে, ইয়েস। তারপরে ইনক্রিজড ইন ইন মানে এই প্রেসার মুভমেন্ট যদি বেশি বেড়ে যায় তার মানে ইন্ডিকেট ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টেরিটিস, আর্লি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এটসেট্রা। ডিক্রিজড কি কনস্টিপেশন, লেট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইউজ অফ অ্যান্টিকোলিনার্জিক অর পোস্ট যে মানে অপয়েড ড্রাগের ফলে মানে পোস্ট অপারেটিভ অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রেও মানে মুভমেন্ট কমে যায়। অ্যান্টিকোলিনার্জিক আমরা অলরেডি জানি ড্রাই হয়ে যায় বডি, মানে ড্রাই হয়ে যায় মানে কি, মানে ড্রাই হয়ে যায় মিন্স পানির অভাব পড়ে যায় যার ফলে ইয়ে হয়। তারপর পারকিউশন, পারকিউশন সাউন্ড, স্টোমাক নরমাল, টিম্পানি, টিম্পানি সাউন্ড হয় হলো 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 অর্গান যেগুলা এগুলা টিম্পানি সাউন্ড হয়, হ্যাঁ। এই যে দেখো ডালনেস, এর আগেও বলছি যখন তোমার পানি ভিতরে ভরা থাকবে তখন হবে ডালনেস। লাংসে কিন্তু ফ্লুইড থাকলে ডালনেস। আর হলো হলো মানে কি ফাঁপা। স্টোমাক কিন্তু খালি থাকলে ফাঁপা থাকে, ঠিক আছে। ইন্টেস্টাইন ভিতরে কিছু না থাকলে ফাঁপা, এটার সাউন্ড হলো টিম্পানি।
আর ভিতরে এ এ না থাকলে কিছু না থাকে মানে কি বাতাস থাকবে না? বাতাস থাকলে ডাল। তারপর লিভার আ অ্যাবডোমিনাল সাউন্ড হলো টিম্পানি। আর যদি পানি ইয়েতে থাকে তাহলে হলো ডাল বা ফ্লুইড থাকে তাহলে ডাল সাউন্ড। লিভার স্প্যান a measurement uh, measurement of late intestinal obstruction, সরি কই জানি কোথায় পড়তেছি, সরি পারকিউশন, a measurement to determine the size of liver and identify possible hepatomegaly performed by percussion। এই যে আমরা হাত দিয়ে অর্গান চেক করি না, কতটুকু বড় হলো ছোট হলো, এটা বলা হয়েছে performed by percussion. It is measured as the distance between upper and lower border of the liver in the right mid-clavicular line. Normal findings 6 থেকে 12 সেন্টিমিটার ডালনেস ইন দি মিড ক্ল্যাভিকুলার লাইন। কারণ লিভার কিন্তু একটা সলিড অর্গান, এখানে ডাল সাউন্ড হবে, এখানে হলো সাউন্ড হওয়ার সম্ভাবনা নেই। মানে কি বলে এটাকে, টিম্পানি সাউন্ড হওয়ার সম্ভাবনা নেই। প্যালপেশন আমরা এগুলো জানি অবশ্যই, যে লাইট প্যালপেশন, প্যালপেট টু ডেপথ অফ 1 সেন্টিমিটার টু ডিটারমাইন এরিয়া অফ টেন্ডারনেস, muscle guarding and muscles. Deep palpation to depth of 4 to 8 centimeter to identify rigidity, masses, liver margins and spleen. তো আজকে এই পর্যন্তই পড়াইতে চাই। কালকে আমরা ইনশাল্লাহ জন্ডিসটা দিয়ে শুরু করব। জন্ডিসটা বলবো, জন্ডিসের মেকানিজম, প্যাথোফিজিওলজি বলে কনজুগেটেড এবং আনকনজুগেটেড খুব ক্লিয়ারলি বুঝে যাওয়া। এখানে আরবিসির একটা ভূমিকা থাকে, হ্যাঁ, জন্ডিসের ইয়েতে। তো ইনশাল্লাহ